আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নারকেলের দুধ এবং ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি। দেখতে থাকুন। আমি রেসিপিটার জন্য কিছু ডিম সিদ্ধ বসিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, কিছু আলু কেটে নিয়েছি। এরপরে ডিমটাকে সুন্দর করে ছিলে নেব। নেওয়ার পরে কিছু পরিমাণ জিরা এটাকে বেটে নেব। বেটে নেওয়ার পরে একইভাবে আমি কিছু পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজগুলোকে বেটে নেওয়ার পরে কিছু পরিমাণ রসুন বেটে নেব। এরপরে একইভাবে আমি দুইটা শুকনা মরিচ, কয়েকটা কাঁচামরিচ এটাকেও সুন্দর করে বেটে নেব। এরপর কিছু পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটাকে গরম করে আমি নারকেলটাকে ভিজিয়ে রাখছি। এরপরে আমি ডিম আলুগুলোতে কিছু পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। নেওয়ার পরে আমি এটাকে সাইডে রাখবো। রাখার পরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা নারকেলটাকে চিপে ওর থেকে দুধটাকে বের করব, কাইটাকে আলাদা করব। করার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেলটা গরম হলে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। ওটাকেও যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি একটা ডিম ভেজে নিয়েছি, কারণ আমার বাসায় কেউ সিদ্ধ ডিম খায়, কেউ বা ভাজা ডিম খায়। কি করার, দেখতে থাকুন। এরপরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এর ভিতরে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর ভিতরে কিছু পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিয়েছি। এরপরে ডিমগুলো যে আগে থেকে ভেজে রাখছিলাম, আলুগুলো ওটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে নারকেলের দুধটাকে দিয়ে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ। এরপরে আমি তরকারিটাকে কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে আপনাদের মাঝে আমি খেয়ে দেখাবো। খুবই মজার একটা রান্না। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। আমাদের বাসায় এটা সবাই খুব পছন্দ করে। আর নারকেলের দুধটা দেওয়ার সাথে সাথে আপনার স্বাদটাও দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাদেরটা জানাবেন যে কেমন হয়েছে, এবং ফলো করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।